আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি বাসায় ঠিক যেভাবে রান্না করি আর যেই পাত্র ইউজ করি ওই পাত্র দিয়েই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এইভাবে বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন অনেক স্বাদ হবে। পাবদা মাছ ভাজার সময় কিন্তু ফুটে, সো আপনারা একটু সাবধানেই ভাজবেন, না হয় আমার মতো তেল ছিটকে উপরে পড়ে ঠোসা পড়ে যাবে। এখন আমি এর মধ্যে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, আপনাদের যেটুকু মাছ হয় ঠিক ওই পরিমাণে আপনারা দিবেন। আমি আমার মাছের পরিমাণ মতো দিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামি রঙের হলে তারপরে টমেটো কুচি দিয়ে দিবেন, এর সাথে কাঁচামরিচও দিয়ে দেব। আর অনেকে হয়তো বা ভাবতেছে যে আমার কড়াই এত নড়তেছে কেন, আসলে আমি তো ইলেকট্রিক চুলাতে রান্না করতেছি। আর ইলেকট্রিক চুলাতে কিন্তু এই ধরনের পাত্র ব্যবহার করা যায় না, এখানে নন স্টিকের পাত্র ব্যবহার করা হয়। আর আমি এই পাত্র ব্যবহার করতেছি, এই জন্য এরকম নড়তেছে। আর আরেক কথা হলো, আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে নাড়তেছি, এই কারণে আর কি এরকম হচ্ছে। টমেটোর মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে, কোনো পানি অ্যাড করব না, প্রথমে তেলের মধ্যেই টমেটোগুলোকে নাড়াচাড়া করব। এরপরে হলুদ দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে এরপর পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার পর একটু জিরার গুঁড়ো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যেই টমেটোগুলো এখানে দিয়েছি এগুলো কিন্তু একটু মিষ্টি টাইপের, আর একটু টক করার জন্য আমি এখানে 3-4 পিস আমের টুকরা দিয়েছি। এতে করে আমার এই পাবদা ভুনাটা অনেক স্বাদ লাগে, তাই এটা আমি দেই, সবসময়ই দেই। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। বলক এসে গেছে, আপনারা তো দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে। মাছগুলোকে দিয়ে আলতোভাবে নাড়বো, কারণ পাবদা মাছ অনেক নরম, গলে ভেঙে যেতে পারে। এখন আপনারা দেখতেই পারতেছেন কতক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে আসছে আর উপরে কিন্তু তেল বাসা বাসা হয়ে আসছে। এটা অবশ্য ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি, না হয় একবারে ঢাইলা দিলে ভেঙে যাবে। আর আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক এভাবে রান্না করে দেখবেন কেমন হয়েছে। আর যদি রান্না করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।